ভরসা কার উপরে? নবী ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করলেন, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করলেন। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর উপরে ভরসা করলেন, ওই সমুদ্রের মধ্যে মূসার জন্য রাস্তা যিনি বানিয়ে দিয়েছিলেন তিনি কে? আমার ভাইরা সাহাবী মুক্কাশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভরসা তো 100% আল্লাহরই উপরে, তবে তলোয়ার তো একটা লাগেই। ভরসা আল্লাহর উপরে, কিন্তু মাধ্যম একটা দরকার। যেমন আমি এখান থেকে আলোচনা শেষ করে ঢাকায় যাব, ঢাকায় আমাকে নিবেন কে? কথা বলেন। ভরসা কারো উপরে, কিন্তু মাধ্যম হচ্ছে আমার গাড়ি। এখন মাধ্যমও দরকার, আবার ভরসাও দরকার। শুধু ভরসা করলেন মাধ্যম নাই, তাহলে কাজ হবে না, বয়ে থাকেন আল্লাহ। মাধ্যমও দরকার, ভরসাও দরকার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভরসা আল্লাহর উপরে, তবে মাধ্যম দেন। মাধ্যম তো একটা লাগবে, নতুন একটা তলোয়ার দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী দাঁড়াও, আমি বাহির থেকে তলোয়ার একটা নিয়ে আসছি। আল্লাহর হাবিব বাহিরে গেলেন। আরবের মধ্যে, মরুভূমির মধ্যে অন্য সব গাছ সাধারণত জন্মায় না। মরুভূমির মধ্যে, তপ্ত বালুর মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে যে গাছগুলো সবচেয়ে বেশি হয় সেই গাছের নাম কি? কোন গাছ? কোন গাছ? খেজুর গাছ। আল্লাহর হাবিব খেজুর গাছের একটা ডালা ভাঙলেন, খেজুর গাছের একটা ডালা ভেঙে ফেললেন। এরপরে খেজুর গাছের ডালাটাকে পাতা মুক্ত করলেন, পাতাগুলো ছেটে ফেললেন। পাতাগুলো ছেটে সুন্দর করে কেটে এটাকে একটু স্লাইস করলেন। এরপরে খেজুর গাছের কাটা টুকরোটা আল্লাহর হাবিব ওই সাহাবী ওয়াক্কাশার কাছে নিয়ে আসলেন। এনে বললেন, ও সাহাবী, খেজুর গাছের ডালা, খেজুর গাছের ডালা নিয়ে তুমি চলে যাও ময়দানে, এই তোমার নতুন তলোয়ারি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম কি আর দিলেন কি? আসলাম একটা নতুন তলোয়ার দেওয়ার জন্য, আপনি আমার খেজুর গাছের ডালা একটা ধরাই দিয়েছেন। তো এই খেজুর গাছের ডালা নিয়ে যদি ময়দানে যাই, এখন কাফের বেটা তো যুদ্ধ করবে, পরে আমার দিকে তো সে হাসবে, এই পাগল কোত্থেকে আসছে রে, আমাদের সাথে ঢাল তলোয়ার বর্ম সব আছে, আর খেজুর গাছের ডালা একটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াক্কাশা, তোমাকে আগেই বলেছিলাম, তোমার ভরসাটা কোথায়, তলোয়ারে নাকি আল্লাহ? যদি বলতা তলোয়ারে, আমি আর তোমাকে তলোয়ার দিতে পারতাম না, কিন্তু তুমি তো বলেছো আল্লাহর উপরে। এখন আল্লাহর উপরে ভরসা যদি থাকে, তাহলে মাধ্যম নরমাল হলেও সমস্যা নাই, খেজুর গাছে ডালা নিয়ে যাও। তবে ওয়াক্কাশা, ময়দানে যাচ্ছ, হাতে থাকবে খেজুর গাছে ডালা, কিন্তু তোমার জবানে থাকবে আল্লাহু আকবার। জবানে কি থাকবে? জবানে কি থাকবে? আল্লাহু আকবার। দেখোই না কি হয়। ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন সামনের দিক থেকে ঘোড়ায় চড়ে একজন কাফের তার দিকে আসতেছে। কাফের ঘোড়ায় চড়ে মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে বলে, তো পাগল, আমার সাথে তেজি ঘোড়া, হাতে ধারালো তলোয়ার, এরপরে মাথায় হেলমেট, শরীরে বর্ম, আরেক হাতে ঢাল, এত কিছু নিয়ে আমি আসতেছি, আর সামনের ওই বেটা খেজুর গাছের ডালা নিয়ে দাঁড়ায় আছে, কেমনে কি হবে? কাফের হাসতে হাসতে সামনের দিকে আসতেছে, ওয়াক্কাশাকে অ্যাটাক করবে, মেরে ফেলবে। আর আমাদের একটা কথা আছে, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ যদি মারতে চায়, বাঁচাবার মতো কেউ নাই। আবার আমার আল্লাহ যদি বাঁচাতে চায়, তাহলে মারার মতো আর কেউ। আমার ভাইরা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম। আল্লাহ যখন টান দেয়, দুনিয়ার কেউ আর আপনাকে রাখতে পারে না। আবার আল্লাহ তাআলা যখন আপনাকে দুনিয়ায় রাখতে চাইবে, সারা দুনিয়া টানাটানি করলেও আপনাকে নিতে পারবে না। অনেক চেষ্টা করেছিল বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু যেই লোকটা রায় লিখেছিল কলম দিয়ে সময়ের বিবর্তনে, তিনি আজকে নাই।
কিন্তু কোরআনে কারীমের মুফাসসির তিনি এখনো এই জমিনে বেঁচে আছে। আমার ভাইরা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। আমার আল্লাহ কখন কাকে রাখে আর কখন কাকে তুলে এটা ধরা যায় না। আপনি অনেক সময় দেখবেন সকাল বেলার ধনীকে আমার আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় ফকির বানায় দিতে পারে, আবার সন্ধ্যাবেলায় ফকির সকাল বেলায় তাকে আল্লাহ আমির বানায় দিতে পারে। ক্ষমতায় থাকা অবস্থায় আমার আল্লাহ কিন্তু ফেরাউনের চুবায়া পানি খাওয়ায় এরপরে মারছে। ফেরাউন যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, ফেরাউন কিন্তু ক্ষমতা ছাইরা দিয়া এরপরে আসে নাই, বরং ক্ষমতায় অটুট ছিল। আমার আল্লাহ ক্ষমতায় অটুট থাকার পরে ফেরাউনকে পানি খাওয়ায়া সুবাহ সুবাহ মারছে। ক্ষমতায় স্টেট অটুট থাকার মধ্য দিয়ে আমার আল্লাহ তাআলা নমরুদরে জুতার বাড়ি দিয়ে মেরেছে। এই জন্য আজকে দুনিয়ার জালিমেরা, ফেরাউনের উত্তরসূরিরা সাবধান হয়ে যাও। আমার আল্লাহ যদি তোমার উপরে একবার রেগে যায় তাহলে ক্ষমতায় থাকা অবস্থায়ও কিছু একটা করে দিতে পারে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। কেউ রাখতে পারবে না, যখন নিয়ে যাবে কেউ রাখতে পারবে না। অনেক জায়গায় মাহফিলে যাওয়ার সময়, যেমন আজকে একজন ফোন দিছে, সেই দক্ষিণবঙ্গ থেকে, বলে হুজুর এত বড় মাহফিল, পুলিশ থাকবে 50 জন, 150 ছেলেবেলে আপনারা গার্ড দিয়ে আনবে। আমি বললাম কি দরকার, পুলিশ যদি আসতে চায় ভাত টাত খায় চইলা যাক, আমার গার্ডের জন্য দরকার নাই। কারণ আমি বিশ্বাস করি পুলিশ ভাইরা বা মাহফিলের ভলেন্টিয়াররা আমারে গার্ড দিবে, সম্মান দিবে, এটা ঠিক আছে, কিন্তু তারা আমারে গার্ড দিবে আমার রুহের গার্ড না, দিবে আমার বডি গার্ড, বডিটারে সেভ করবে। কিন্তু আল্লাহ যদি নিয়ে যায়, বডির কোনো কাম নাই, আল্লাহ নিয়ে যাবে রুহু। আর দুনিয়ার মানুষ আপনার বডি গার্ড হবে কিন্তু রুহু গার্ড হতে পারবে না, ঠিক কি না? এই দুনিয়ায় যত বড় যত নেতা আছে, যত এমপি মন্ত্রী আছে, বাহিরের দেশে যত প্রেসিডেন্ট আছে, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, যত প্রেসিডেন্ট আছে সবার সাথে গার্ড আছে না নাই? সবার সঙ্গে গার্ড আছে, কিন্তু গার্ড থাকার পরে তারা কি আর মরে না? কথা বলেন। আরে অনেক খবর তো এমনও আছে নিজের গার্ডেরাই গুলি কইরা মাইরা ফেলাইছে, আর বাঁচলেন কই? তার মানে আমার আল্লাহ যদি রেগে যায় তাহলে আপন মানুষ দিয়ে তোমার আউট করে দিতে পারে, বাহিরে মানুষের দরকার নাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম বড় কঠিন। আমার আল্লাহ ধরে না, ধরলে আর